হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং বাই মৌসুমী চ্যানেলে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা পুডিং রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। পুডিং বানানোর জন্য প্রথমে একটি প্যানে নিয়েছি 1 কাপ পানি আর দিয়ে দেব 2 চামচ চিনি। আপনারা চিনির পরিমাণটা এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে দেব 1 চামচ কফি পাউডার আর দিয়ে দেব 1 চামচ আগার আগার পাউডার। এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেলে এই পর্যায়ে চুলাটাকে অন করে দিতে হবে। চুলাটাকে অন করে তারপর 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। এখানে আমি 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন চুলাটাকে বন্ধ করে দেব। চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে সরাসরি আমি বাটির মধ্যে ঢেলে নেব। কাজটা দ্রুত করে নিতে হবে, তা না হলে দেখবেন কড়াইয়ের মধ্যে জমাট বেঁধে যাবে। এখন এটাকে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। দেখেন ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে এগুলোকে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড় করে কেটে নেবেন। আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কফির জেলোটা কত পারফেক্টভাবে হয়েছে। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে এভাবে কফির জেলোটা বানিয়ে দিতে পারেন। কফির জেলো খেতে বাচ্চারা ভীষণ পছন্দ করে। এখন কফির জেলোগুলোকে একটি সাইডে রেখে দেব। এখন অন্য পাশে প্যানের মধ্যে দিয়ে দেব 2 কাপ পানি আর দিয়ে দেব 1/4 কাপ চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে দেব 1/3 কাপ গুঁড়া দুধ। আপনারা চাইলে কিন্তু পানির পরিবর্তে লিকুইড দুধ নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আগার আগার পাউডার আর দিয়ে দেব 1 চামচ কফি পাউডার। এখন সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। আপনারা যদি মিষ্টির মধ্যে লবণ খেতে পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এখন চুলাটাকে আবারও অন করে তারপর নাড়াচাড়া দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নেব। আমি এখানে 3-4 মিনিটের মতো জাল করে নিয়েছি আর দেখেন মিশ্রণটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে পুডিংটা যে পাত্রের মধ্যে সেট করবেন সেটার মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে কফির জেলোগুলোকে আমি দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব, তবে একটা কিছু দিয়ে তারপর মিশ্রণটা ঢালবেন, তা না হলে দেখবেন কফির জেলোগুলো এক সাইড হয়ে যাবে। এখন কফির জেলোগুলো উপরে দিয়ে এভাবে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। দেখেন আধা ঘন্টা পর কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে আর পুডিংটা এখন আপনাদেরকে মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। পুডিংয়ের মিশ্রণটা আমি ডালার সময় আমি সরাসরি ঢেলে দিয়েছি, সেই জন্য জেলোগুলো এক সাইড হয়ে গেছে। আপনারা যখন ডালবেন তাহলে চামচের উপর দিয়ে ডালবেন, তাহলে দেখবেন জেলোগুলো এক সাইড হবে না। দেখেন মাশাআল্লাহ পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনারা চাইলে কিন্তু এভাবে খুব সহজে পুডিংটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খেয়ে দেখতে পারেন। এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি। আপনারা চাইলে একবার হলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থাকবেন।